দেশের ইতিহাসে এক রহস্যময় অধ্যায় জুড়ে ছিল মীর কাসেম আলীর ফাঁসির রায়, যা শুধু দেশেই নয় বিদেশেও আলোচনার জন্ম দেয়। এক সময়ের শক্তিশালী জামাত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে রাজি হননি, বরং তিনি ঘোষণা দিয়েছিলেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। 2016 সালের সেপ্টেম্বরের 3 তারিখে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। এর আগে তিনি রাষ্ট্রপতির কাছে আবেদনে জানান তার বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে তার কোনোটি সত্য নয়, তাই তিনি কোনো দোষ স্বীকার না করে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছিলেন। মীর কাসেম আলীর এমন দাবি বিশেষত তার বয়সের কারণে একটি প্রশ্ন তুলে দেয়। তিনি নিজেই বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সময় তার বয়স কম ছিল, আর এ কারণেই মিথ্যে অভিযোগে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আওয়ামী লীগের সেই সময়কার রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করেন। কারাগারে তার শেষ সময় কাটছিল বিভিন্ন কঠোর শর্তের বেড়াজালে। তবে তিনি চেষ্টার ত্রুটি করেননি, হাসি খুশি থাকার আপ্রাণ চেষ্টা করতেন, নামাজ রোজা পালন করতেন এবং কারাবন্দীদের জন্য মানব সেবা দিতেন। একটি সেমিনারে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা মন্তব্য করেছিলেন, মীর কাসেম আলীর বয়স তখন খুবই কম ছিল এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত নয়। কিন্তু সময়ের সাথে মীর কাসেমের ফাঁসি কার্যকর করার বিষয়টি আরও বেশি বিতর্কিত হয়ে ওঠে। দেশে বিদেশে তার মৃত্যুকে সরকারি পরিকল্পনা হিসেবে দেখা হয়। কারা কর্মকর্তা জানান, মীর কাসেম আলী তার শেষ সময়টুকু কাটানোর সময় নিজের অপরাধ নিয়ে কোনো অনুশোচনা দেখাননি, বরং তার দাবি ছিল তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এবং তার মৃত্যুর জন্য তাকে টার্গেট করা হয়েছিল। এমনকি তিনি দাবি করেছিলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে আমি রাজি নই, আমার বিরুদ্ধে অভিযোগের সত্যতা নেই, আমি মুক্তি চাই। তার আবেদন কেবল মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার ছিল, প্রাণ ভিক্ষা নয়। মীর কাসেম আলীর ফাঁসি এবং তারপরে প্রকাশিত এসব তথ্য রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিতে আরও বিতর্ক উস্কে দেয়। তার বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা কী ছিল? 3 সেপ্টেম্বর গাজীপুরের কারাগারে মীর কাসেম আলীর ফাঁসি হয়ে যাওয়ার পরেও এই প্রশ্নটি বহু মানুষের মনেই রয়ে গেছে। এখনও দেশের মানুষ ভাবছেন এই মামলায় অন্যায়ভাবেই ফাঁসি দেওয়া হয়েছিল মীর কাসেম আলীকে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।